আজ থেকে 40 বছর আগের কথা। আমার বাপ দাদা, নানা নানি, মামু খালু যারা ছিল পৃথিবীর বুকে বেঁচে, তাদেরকে দেখেছি সত্য কথা বলতে। একটা মিথ্যে কথার জন্য আপনার বেদ দিয়ে পিটাইতো। এবং আগে সত্যর জমানা ছিল, আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে দুহাত তুলে যে চাইতো সবই দিত। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন সেই সত্যর জমানায় আগে হাত তুললে চাইলেই দিত। আর এখন বর্তমানে আপনি যদি সত্য কথা বলেন তাহলে কোনো আপনি শেষ, এই পৃথিবীর বুকে আপনি বাঁচবেন না। কারণ হচ্ছে একটাই, শুধুমাত্র স্বার্থের জন্য। স্বার্থের জন্য নিজের ভাইকে খুন করে ভাই, স্বার্থের জন্য নিজের মাকে খুন করে ছেলে, স্বার্থের জন্য নিজের চাচাকে খুন করে ভাইয়ের ছেলে। আসলে এই যে স্বার্থ, কিন্তু একটি বারও যদি তারা চিন্তা করত এখন আমি তাকে খুন করেছি, আমি কি 5 বছর বেঁচে থাকতে পারবো, আমি কি 2 বছর বেঁচে থাকতে পারবো, আমি এখনই মারা যেতে পারি, যদি এই চিন্তাটা করত, তাহলে কলম পৃথিবীর বুকে এত খুন, এত রাহাজানি, এত গুম, এত হত্যা, এত ধর্ষণ হইতো না। আসলে সত্য কথা বলতে কি, আমরা ল্যাংড়া নাচ, এবার মিথ্যে কথা, নাচ ড্যান্স এইগুলো দেখি বেশি। কিন্তু যারা শিক্ষিত আছে তারা কলম ঠিকই আপনার মূল্যবান কথাগুলো, মূল্যবান ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে। সম্মানিত ভাই ও বোনেরা, এই পৃথিবীর সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য। আপনিও জানেন যে আমি এই পৃথিবীতে থাকবো না, আমিও জানি যে এই পৃথিবীতে আমার চিরস্থায়ী নয়। হঠাৎ করে চলে যাব না ফেরার দেশে, 1 মিনিটের গ্যারান্টি নেই। বাপ দাদার 14 গোষ্ঠী এই পৃথিবী থেকে চলে গেছে, এখন চলে যাওয়ার পালা আপনার আমার। এর জন্য যদি পারেন মানুষের উপকার করবেন, আর যদি না পারেন কখনো কারোর ক্ষতি করবেন না। কারণ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আপনাকে আমাকে কঠিন হিসাব দিতে হবে। এখন যদি আমি মৃত্যুবরণ করি, ওই অন্ধকার কবরে আমার মাংস পোকা মাকড়ে খাবে, এবং ওই পোকাগুলা শুকিয়ে যাওয়ার পরে শুধু মাটির সাথে মিশে যাবে দেহটা। এর জন্য আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, কিন্তু মুখ দিয়া বলি, কিন্তু বাস্তবে কলম আমরা এগুলো মেনে চলি না। এটাই কলম আমাদের ব্যর্থতা। এর জন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বিল আলামিনকে ভয় করি, মা বাবা গুরুজনকে সম্মান করি, এবং যারা মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের যে স্কুলে লেখাপড়া করেছে সেই শিক্ষক আছে, গুরুজন আছে, তাদেরকে সম্মান করবেন। দেখবেন সম্মান করিলে সম্মান ফিরে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।